এই বাজারে আসলাম পুজোর জন্য কেনাকাটা, শুনছি ভালোই সেল দিচ্ছে। বেশ ভালো দোকানপত্র, জিনিসপত্র তো দেখছি ভালো। সেল 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 সেল, পুজোর সেল, পুজোর সেল, সেল বসেছে সেল, কি নেবেন বলুন বলুন, সেল সেল। বাহ, তোমার দোকানের শাড়িগুলো তো খুব ভালোই। বলুন দিদি ভাই কি লাগবে বলে ফেলুন, আমার দোকানে কিন্তু সব আছে, দেখেছেন আপনাদের জন্য এই যে পেছনে সব সাজিয়ে রেখে দিয়েছি, বলুন আপনার কি লাগবে। আচ্ছা ওই 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 শাড়িটা, ওই শাড়িটার দাম কত? ও এই শাড়িটার দাম হচ্ছে 1200 টাকা। এত টাকা বলছো? বাপরে বাপ, কোথায় আমি বেশি বললাম, খুবই অল্প দাম এটা। এটা আবার কি আসলো? ও দিদি আসুন 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 আসুন, সুস্বাগত, বলুন কি নেবেন, সেল সেল, বলুন কি নেবেন। একটা ভালো শাড়ি দেখান তো। একটু চাপুন না, গায়ের উপরে উঠে আসছে, বাবা বাবা, মনে হচ্ছে উনিই বাজার করবেন, আমরা কিছুই করব না, গায়ের উপরে উঠে আসে ঠেলে একদম। বাপরে বাপ, আপনি তো খুব আছেন। হ্যাঁ, এসে একদম কটর কটর কথা বলা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আমি এখানে আগে এসছি, আমি তো একটু দাঁড়াবো নাকি? আমিও শাড়ি কিনবো, আপনিও শাড়ি কিনবেন, এত ঠেলাঠেলির কি আছে? তো আপনারা থামুন, চুপ করুন চুপ করুন চুপ করুন। আয় আয়, আমার দোকানে কোন দুটি মহিলা আসলো রে, আমার দোকানটা সর্বনাশ করে দিল। ও বাবা, সেটা কি সুন্দর দাদা, আপনি এক কাজ করুন, আমাকে না এই শাড়িটাই প্যাক করে দিন। কি প্যাক করে দেবে মানেটা কি? হ্যাঁ, এই শাড়িটা যে আগে আমি পছন্দ করে রেখে দিয়েছি, কি দাদা আপনি বলতে পারছেন না? আপনারা এইভাবে ঝামেলা ঝগড়া কেন করছেন বলুন তো? এরকম শাড়ি আমার দোকানে আরো অনেক আছে। ঠিক আছে, তাহলে শাড়িটা আপনি নেননি কেন? আমি তো ঠিকই নিতাম নাকি? হ্যাঁ, আমি তো দামাদামি করছিলাম এনার সাথে। আরে আপনি মুখ বুঝে যাচ্ছেন কেন? আপনি কিছু বলতে পারছেন না? আমি তো এই শাড়িটা আগে পছন্দ করেছি নাকি? আরে দিদি, আমি আবার কি বলবো, আপনাকে তো বললাম এই শাড়ি আমার দোকানে আরো অনেক আছে, নিয়ে নেবেন। আপনারা তো আমার কথা শুনছেনই না, আপনার তো ওই শাড়িটাই লাগবে। শুনুন তো, এসে আপনার জন্য একটু দাঁড়িয়ে কেনাকাটাও করতে পারছি না, যেটা দেখি সেটাই আপনার পছন্দ। এটা আমি সেই দূর থেকে দেখে নিয়েছি, এটাই আমার পছন্দ, আমি এটাই নেবো। কি মুখরা মহিলা, বাপরে বাপ, আপনার সাথে কথা বলাই মানে ফালতু। যান যান, আপনাকে ওই শাড়িটা আমি দান করে দিলাম। অসহ্য একটা ব্যাপার। হ্যাঁ, কার মুখ থেকে সকালে উঠেছি, কেনাকাটা আর জামা কাপড় করবো না, যাই একটু কসমেটিকের দোকানে যাই, অনেকদিন নেল পালিশ করা হয় না, হাতগুলো কেমন সাদা সাদা হয়ে আছে, যাই যাই। আর দিদি যাবেন না যাবেন না যাবেন না, দাঁড়ান, আরো দাঁড়িয়ে আছে আরো দাঁড়িয়ে আছে, আপনি দেখে যান দেখে যান। এই দুই খরিদ্দার এসে আমার দোকানের রেপুটেশনটাই খারাপ করে দিল, অসহ্য। ও নেল পালিশটা কি সুন্দর, কালারটা তো দারুণ, আমার হাতে খুব সুন্দর মানিয়েছে। বলছে দিদি ভাই এই নেল পালিশটার দাম কত? হ্যাঁ দিদি ভাই বলুন আপনার কি লাগবে। বাহ, তোমার দোকানে বলছি তা লাল কালারের নেল পালিশ হবে গো? ও আচ্ছা, লাল নেল পালিশ, দাঁড়ান দাঁড়ান এক্ষুনি দেখছি। আজকে যে কার মুখ দিয়ে ঘুম থেকে উঠলাম, এই মহিলাটা এখানে এসে হাজির হলো। আজকে মনে হচ্ছে কেনাকাটা কিছু করতেই দেবে না, যেখানে যাচ্ছে সেখানেই গিয়ে হাজির হচ্ছে, শুধু শুধু আমার আজকে দিন খারাপ করছে। এই তুমি কি বিড়বিড় করছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কি শুনতে পাচ্ছি না? হ্যাঁ, দোকানটা বুঝি তোমার কেনা? হ্যাঁ, এরা এইভাবে ঝগড়া করছে কেন? বাপরে বাপ, আমার যেখানে খুশি আমি সেখানে যাব, তুমি ওখানে আসছো, এটাই বেশি প্রবলেম হচ্ছে আমার, বুঝেছো? তোমারই একা প্রবলেম হচ্ছে জানো। ভাবে ঝগড়া করছে যেন আমার দোকানটা এক্ষুনি ভেঙে চুরে নিয়ে চলে যাবে। ছাতা এখানে থাকবোই না, কেনাকাটা করবো না। এই দিদি, আপনার নেল পালিশ থাকলো, আমি চললুম। আরে দিদি যাবেন না যাবেন না যাবেন না, দাঁড়ান দাঁড়ান, আমার খদ্দের একটা গেল। ভালোই হয়েছে, আপদ দূর হয়েছে। আচ্ছা দিদি ভাই, এটা লাল কালারের টকটকে দেখে একটা নেল পালিশ বার করো তো আমার জন্য। দেখাচ্ছি। এই হয়েছে, আপদ গেছে, এবারে মনের সুখে আমি কেনাকাটা করবো।